অপশন ডি। হ্যাঁ বলো মজা লাগছে কি না? এবার এই টাইপের প্রশ্ন নাকি বলে আবার হেভি কঠিন, স্যার বুঝতেই পারি না। আরে বুঝতেই পারো না, আরে দেখা মাত্রই দেখো সলভ হচ্ছে কিনা। চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের একদম ক্রান্তিকারী জাদুই ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে তোমরা এক্সাম হলে এই টাইপের প্রশ্ন সেকেন্ড তো দূরে থাক, দেখা মাত্রই সলভ করতে পারবে, একটু গ্যারান্টি সহকারে বলা হচ্ছে। তোমাদের যদি ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। চলো দেখে নেবো এবার আমরা যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে যদি চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট অর্থ 5 বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে এটি নিজেই 8 গুণ হয়ে যাবে। এই প্রশ্নটি এসছে দেখো এসএসসি সিপিও 2024-এ। আর এই টাইপের প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করবে দেখে নাও। বলেছে না যে কত বছরে এটি নিজেই বা স্বয়ংের 8 গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণ মানে এটাকে আমরা কি বলতে পারি? দেখো এখানে বলেছে যে 5 বছরের দ্বিগুণ, তার মানে 5 বছরে হয়ে যাবে কত, আমাদের দ্বিগুণ হবে, তার মানে 2। বলেছে এবার 8 গুণ হবে কত বছরে, 8 গুণ হবে এখানে কত বছরে, তার মানে তোমরা জাস্ট কি করবে যে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে তোমাকে সেম তাই সেই সংখ্যায় আনতে হবে। তার মানে 8কে যদি আমরা 2 এর কিউব লিখি, 2 এর কিউব মানে 8 হয়ে যায়। তাহলে এখানেও দেখো আমাদের 2 আছে, তাহলে এখানেও চলে আসছে কত আমাদের 2। তাহলে এবার যে পাওয়ারে যে সংখ্যাটা পাবে না এই সংখ্যার সাথে তোমরা এই 5 গুণ করে দেবে। তাহলে 5-এর সাথে যে 3 গুণ করে দাও, 3 5 15, তার মানে 15 বছর চলে আসবে। তোমাদের কারেক্ট আনসার কোথায় রয়েছে দেখো অপশন এ। বোঝা গেছে? জাস্ট এই টাইপে দেখবে আর সলভ করবে যে কত গুণ চেয়েছে আমাদের 8 গুণ। 8 মানে কি আমাদের 2 এর কিউব হয়, তাহলে পাওয়ার যেটা পাবে ওই 3 এর সাথে তোমরা কি করবে এই 5কে গুণ করে দেবে, ব্যাস। এইটুক টাইম লাগবে না ইউজ সলভ করতে। ম্যাথ ক্লিয়ার হয়েছে? দেখো তো এই দেখো প্রশ্ন আবার এখানে কি বলেছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, তা কত বছরে আমার 8 গুণ হবে? তাহলে এখানে দ্বিগুণ হয় বলেছে, তার মানে আমাদের 15 বছরের দ্বিগুণ বলেছে, 15 বছরের দ্বিগুণ, তা বলেছে 8 গুণ হবে কত বছরে হবে এখানে। তাহলে এখানে বলেছে আমাদের 2 রয়েছে, তার মানে এখানে 8কে আমরা 2 এর কিউব করে নেব। তাহলে এখানেও বেস 2, এখানেও বেস কত আছে 2 আছে। আর 2 এর পাওয়ার তুমি যদি এখানে 1 লিখতে পারো, কারণ 2 এর পাওয়ার 1 মানে তো 2 চলে আসে, তাই এখানে 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ডাইরেক্ট আমরা কি করব যে আমাদের এখানে যে পাওয়ার যেটা পেয়েছি এই পাওয়ারের সাথে কি করবে, এই 3কে গুণ করে দেবে। তাহলে 3 15 চলে আসবে কত 45, তাহলে 45 বছর চলে আসবে আমাদের কারেক্ট আনসার। দেখো অপশন এতে রয়েছে। দেখো এবার যদি প্রপার বেসিক নিয়মটা তোমরা করতে চাও সেটাও করতে পারো। যে ধরো কোনো বলা হলো যে তুমি একটি মিউচুয়াল ফান্ডের টাকা জমা করবে, মিউচুয়াল ফান্ডে একটি টাকা জমা করবে। মিউচুয়াল ফান্ড তোমাকে বললো যে তুমি আমাকে একটি অ্যামাউন্ট দাও, যে অ্যামাউন্টটা আমি চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে প্রত্যেক 10 বছর অন্তর তোমাকে দ্বিগুণ টাকা দেবো, প্রত্যেক 10 বছর অন্তর দ্বিগুণ টাকা দেবে। কিন্তু এখানে তোমাকে কি সুদের হারটা বলে দেবে না, তোমাকে বলে দেবে কি 10 বছর অন্তর গিয়ে কি করা হবে, টাকার পরিমাণটাকে দ্বিগুণ করে দেওয়া হবে। তার মানে যদি তুমি 1 টাকা রাখো, তার মানে এই 1 টাকাটা কি হবে 10 বছরে গিয়ে, অর্থাৎ 10 বছরে তোমার কি হয়ে যাবে দ্বিগুণ হবে, তার মানে 2 টাকা হবে। আবার পরবর্তী বছরে গিয়ে, পরবর্তী 10 বছরে গিয়ে কি হবে, তার মানে এই টাকাটা আবার দ্বিগুণ হবে, তার মানে 4 টাকা হবে। তাহলে আবার পরবর্তী 10 বছরে গিয়ে কি হবে, এই 4 টাকাটা আবার দ্বিগুণ হয়ে যাবে, মানে এর সাথে আবার দ্বিগুণ কত চলে আসবে আমাদের, তাহলে 8 হয়ে যাবে। এইভাবে কি হবে দ্বিগুণ করতে 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 যাবে। বোঝা গেছে? তার মানে আমি যদি ধরো 10 বছরে আমার যদি দ্বিগুণ টাকা হয়, তাহলে পরবর্তী আবার 10 বছরে কি হবে আমাদের আবার দ্বিগুণ টাকা হবে। তার মানে এখানে দেখো কি হয়েছে আমাদের 4 গুণ টাকা হয়েছে কত বছরে আমাদের 10 আর 10 20 বছরে। তাহলে এই লজিকেও তোমরা যদি এই টাইপের প্রশ্ন সলভ করতে পারো যে আমাদের কি বলেছে দেখো যে 15 বছরে বলেছে কি আমাদের দেখো 15 বছরে দ্বিগুণ টাকার কথা বলেছে না। তাহলে 15 বছরে যদি দ্বিগুণ টাকার কথা বলা হয় তাহলে কি করবে এখানে দেখো 15 বছরে দ্বিগুণ টাকা, তার মানে 15 বছরে আমাদের দ্বিগুণ বলতে 2 হবে। তা বলেছে 8 গুণ হবে কত বছরে, 8 গুণ মানে তার মানে নিশ্চয়ই আমাদের কি এর সাথে আবার দ্বিগুণ করব কত বছরে, আবার 15 বছর হবে। তাহলে 15 বছরতে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে, তার মানে আবার যদি পরবর্তী 15 বছর যায় তাহলে পরবর্তী 15 বছর কি হবে আমাদের আবার দ্বিগুণ হবে।
তার মানে দেখো তো এখানে 2 2 4 4 2 8, তার মানে 8 গুণ হয়েছে কত বছরে? 15 15 30 আর 15 45, তাহলে এই দেখো 45 বছরে, তার মানে কত চলে এসেছে আমাদের? 8 গুণ টাকা। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? কেমন লাগলো বলো, এবার কমেন্টে জানাও যে তোমাদের এবার এই টাইপের প্রশ্ন তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে কিনা। দেখো প্রপার বেসিকটা বলে দেওয়া হলো যে চক্রবৃদ্ধি সুদে তোমাকে 10 বছরে যদি দ্বিগুণ টাকা দেয়, আবার পরবর্তী চক্রবৃদ্ধি সুদে পরবর্তী 10 বছরে গিয়ে আবার দ্বিগুণ দেবে, এইভাবে দ্বিগুণ হারে কি হবে? বাড়বে। তবে এই প্রশ্ন দেখো 3 নম্বর কি বলেছে, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 12 বছরে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। 12 বছরে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তা বলেছে আর কত বছরে নিজেই 8 গুণ হয়ে যাবে? আর আর বলেছে আর কত বছরে, তার মানে আরো কত বছরে হবে? হ্যাঁ, আরো কত বছরে তা নিজেই 8 গুণ হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা কিন্তু আগের থেকে একটু আলাদা ছিল। দেখো আগের প্রশ্নটা কি বলেছে, যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, তা কত বছরে 8 গুণ হবে? এটা বলেছে কত বছরে 8 গুণ হবে। তখন আমরা কি করব, এখানে 8 মানে 2 এর কিউ, তাহলে এই কিউবের সাথে আমরা 3 15কে গুণ করে দিয়েছিলাম, তবেই না 45 পেয়ে গেছিলাম। কিন্তু এই প্রশ্নটাতে কি বলেছে? এই প্রশ্নতে বলেছে যে আরো কত বছরে 8 গুণ হবে। তার মানে এখানে 12 বছরে তো আমাদের দ্বিগুণ বলেই দিয়েছে। তা বলেছে তাহলে পরের যদি আবার 8 গুণ বলেছে না, তার মানে পরের দ্বিগুণ হবে আমাদের কত বছরে? আবার 12 বছরেই হবে, তাই তো? আবার কত বছর হবে আমাদের এখানে? 12 যোগ 12, তাহলে পরের 12 বছরে আবার দ্বিগুণ হবে, আবার পরের দ্বিগুণ হবে আমাদের নিশ্চয়ই আবার পরের 12 বছরে, তাই না? তাহলে দেখো তো এখানে প্রথমে তো আমাদের দ্বিগুণ ছিল 12 বছরে, তাহলে আবার এখানে দ্বিগুণ 2 গুণ 2 গুণ 4 গুণ বেড়েছে। কত বছরে বেড়েছে? তাহলে 4 গুণ বেড়েছে, তার মানে আমাদের 12 আর 12 24 বছরে। 24 বছরে তার মানে আমাদের কি হয়েছে? আরো 4 গুণ বেড়ে গেছে। তোমাকে এখানে প্রশ্ন তাই বলেছে যে আরো কত বছরে 8 গুণ হয়ে যাবে, তার মানে আরো 24 বছর লাগবে। 12 বছর তো আগে ছিলই, মানে আরো যদি 24 বছর হয়, তাহলে এই আরো 24 বছরে গিয়ে তোমার এই দ্বিগুণ টাকাটা কি হয়ে যাবে? আমাদের 8 গুণ এ পরিণত হয়ে যাবে। বোঝা গেল? দেখো এই টাইপের প্রশ্নই তোমরা এবার বেসিকটা আশা করি বুঝে গেছো। এবার দেখো আরো শর্ট ভাবে কিভাবে করতে পারো, দেখো তোমাদের বলেছে যে 12 বছরে দ্বিগুণ হয়েছে, তা বলেছে কত বছরে এটি বলেছে 8 গুণ হবে। তার মানে তোমরা এখানেও আগের লজিকও করতে পারো, যে 8 বলতে চলে আসে কত? আমাদের 2 এর কিউব চলে আসে। তা তোমাদেরকে কি বলা হয়েছিল, যে পাওয়ার এখানে যেটা পাবে এই পাওয়ারের সাথে এই 12 গুণ করবে, তাহলে চলে আসবে কত? আমাদের 3 12 চলে আসবে 36। তার মানে এই 36 কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে না, যেহেতু আমাদের দেখো অপশানে ডি কিন্তু 36 রয়েছে। এই জায়গাটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, কারণ দেখো প্রশ্নটি কিন্তু টেকনিশিয়ান গেট থ্রি 2024, আর এখানেই কিন্তু ম্যাক্সিমাম 90% কিন্তু সবাই এই 36ই কিন্তু উত্তর করে চলে আসবে। কিন্তু এটা তো হবে না, কারণ আমাদের বলেছে যে আরো কত বছর লাগবে, তাই না? আরো কত বছর লাগবে, তাহলে আরো কত বছর লাগছে, তাহলে কি করবে সেক্ষেত্রে? এই 12 থেকে 36 মাইনাস করে দেবে, তাহলে কত পেয়ে যাবে তোমরা? 24 বছর। তাহলে এই 24 বছর মানে অপশান এ চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? তোমাদের কমেন্টে জানাও যে তোমাদের প্রপার ক্লিয়ার হয়েছে কিনা। দেখো এবার চলে এসেছে কি তোমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ। যারা কমেন্ট আমাকে ভীষণ মাত্রায় বলছিল যে স্যার আমাদের জন্য না রেলওয়ের জন্য একটা স্পেশাল ব্যাচ আনুন, তা চলে এসেছি তোমাদের কথা মতো যে রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে, যেখানে ম্যাথ রিজনিং একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত ম্যাথ না জাস্ট ধুলোর বেগে সলভ করে দেওয়া হবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলা হচ্ছে। তোমাদের এখানে কি দেখো এনটিপিসি প্লাস গ্রুপ ডি, যারা এনটিপিসির জন্য আলাদা পারচেস করবে না, এনটিপিসির সাথে তোমাদের গ্রুপ ডিও কিন্তু একসাথে সমস্ত কোর্স জাস্ট মাত্র 599 টাকায় কিন্তু তোমাদের প্রপার কোর্স কমপ্লিট করে দেওয়া হবে, যেখানে তোমাদের 6 মাস লাইভ ক্লাস থাকবে এবং 6 মাস লাইভ ক্লাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে বাই চান্স, তাহলে বাকি আরো এক্সট্রা 6 মাস টোটাল 12 মান্থ তোমাদের ডিউরেশন দেওয়া হয়েছে এই তোমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচে। দেখো এবার কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে কোন ধনরাশি চক্রবৃদ্ধি সুদে 10 বছরের স্বয়ংের দ্বিগুণ হয়। 10 বছরে কি বলেছে দেখো, 10 বছরের স্বয়ংের দ্বিগুণ হয়েছে। তা বলেছে একই সুদের হারে আরো কত বছরে, এই যে কথাটা
এই কথাটাই কিন্তু মাইন্ডে রাখতে হবে। বলেছে আরো কত বছরে, তার মানে 16 গুণ হবে। তাহলে এখানে 16 লেখো, তাহলে এখানে বছর বলেছে আমাদের, এটা এখানে এই সাইডে লিখবে গুণ আর এই সাইডে থাকছে কি আমাদের বছর। তারপরে 16কে আমরা কি আমরা 2 এর পাওয়ার 4 লিখতে পারি না? 2 এর পাওয়ার 4, কারণ এখানেও দেখো আমাদের 2 আছে, আমরা এখানেও বেস 2 নিয়ে চলে এসেছি। তাহলে এবার এই যে পাওয়ারটা পাবে, এই পাওয়ারের সাথে কি বলেছি সব সময়ের জন্য গুণ করবে। তাহলে 10-এর সাথে যদি 4 গুণ করো চলে আসবে কত আমাদের এখানে 40 বছর। 40 বছর, 40 বছর কি কারেক্ট উত্তর হবে? বলবে কি অপশন বি উত্তর স্যার? না, গলত। কেন? কারণ বলেছে তোমাকে যে আরো কত বছরে, যদি এই আরো কথাটা না থাকতো, যদি বলে দিত যে একই সুদের হারে কত বছরে স্বয়ংের 16 গুণ হবে, তাহলে কিন্তু 40 উত্তর আসতো। কিন্তু বলেছে এখানে যে আরো কত বছর লাগবে, সেক্ষেত্রে এই 10 থেকে কি করবে 40 মাইনাস করে দেবে, তাহলে চলে আসবে 30 বছর। এবার 30 চলে আসবে উত্তর। কারেক্ট অ্যান্সার দেখো কোথায় রয়েছে, অপশন ডি। অপশন ডি চলে এসেছে কারেক্ট অ্যান্সার। এবার তোমরা বলো তো যে এই টাইপের প্রশ্ন করতে তোমাদের কি বললাম, সেকেন্ড তো দূরে থাক, দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে কিনা? হ্যাঁ, দেখা মাত্রই সলভ করতে পারবে কিনা? আরে অঙ্ক করবে, যদি মজাই না আসে, মজাই যদি না আসে তাহলে কি করে হবে? দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলেছে যদি কোনো রাশি চক্রবৃদ্ধি সুদে 10 বছরে স্বয়ংের দ্বিগুণ হয়। আরে মুশকিল, 10 বছরে বলেছে স্বয়ংের দ্বিগুণ হয়েছে, তাই না? তা বলেছে তাহলে কত বছরে একই সুদের হারে 16 গুণ হবে। দেখো এখানে কিন্তু প্রশ্নটা বলেনি যে আরো কত বছরে, বলেনি। বলেছে কি? বলেনি। তাহলে এখানে কি করবো আমরা, 16 গুণ বলেছে না, 16 লিখবো। তাহলে এখানে বলেছে আমাদের বছরটা বের করতে, তার মানে 16কে আমরা, দেখুন 2 আছে, তাহলে 16কে 2 দিয়ে ভাঙবো, মানে 2 এর পাওয়ার 4 করবো, 2 এর পাওয়ার 4 করবো, 16 চলে আসবে। তাহলে এবার যে পাওয়ারটা এখানে পেয়েছি এই যে 4, তাহলে এই 4-এর সাথে আমরা 10কে কি করব, গুণ করব, তার মানে 4 10 40, তাহলে 40 চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। কেন? কারণ এখানে তো বলেনি যে আরো কত বছরে, যদি বলে দিত যে আরো কত বছরে 16 গুণ হবে, তাহলে কিন্তু আমরা এর থেকে মাইনাস করে 30 অ্যান্সারটা করতাম। ক্লিয়ার? তাই এখানে সঠিক অ্যান্সার তাহলে কি চলে আসছে, বলছে তাহলে কত বছরে একই সুদের হারে 16 গুণ হবে, তাহলে 40 চলে আসবে কারেক্ট উত্তর। 40 রয়েছে দেখো অপশন বি, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। এই জায়গাটাই কিন্তু তোমরা এক্সাম হলে ভালো করে প্রশ্নটাকে দেখবে যে কি বলেছে, যে কত বছরে দ্বিগুণ বলেছে নাকি আরো কত বছরে আমাদের বলে দিয়েছে, এই জায়গাটা ফলো করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের প্রশ্ন না আজকের পরের থেকে তোমাদের কোনো এক্সামে প্রবলেম আসবে না, তোমরা দেখবে আর ইউই সলভ করবে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে আজকের এই ক্লাসটি এবং এই শর্ট ট্রিক্সটি। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট হারে অর্থের পরিমাণ 12 বছরে দ্বিগুণ হয়। 12 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 12 বছরে যদি আমাদের এখানে দ্বিগুণ হয়, তা বলেছে কত বছরে এটি নিজেই 8 গুণ হয়ে যাবে। এখানেও সেম দেখো, আরো কথাটা উল্লেখ নেই, বলেছে কত বছরে এটি নিজেই 8 গুণ হয়ে যাবে। আরে 8 গুণের কথা বলেছে না, তা বলেছে এখানে কত বছরে। 8 গুণকে দেখো তো আমরা 2 এর পাওয়ার কিউব লিখতে পারি, 8কে আমরা 2 এর পাওয়ার কিউব লিখতে পারি। তাহলে এবার কি করবে, এই 3 এর সাথে 12 গুণ করব, মানে 3 12 36, 36 চলে আসবে কারেক্ট আনসার। কোথায় রয়েছে, অপশন ডি। হ্যাঁ, বলো মজা লাগছে কি না? এবার না এই টাইপের প্রশ্ন নাকি বলে আবার হেভি কঠিন, স্যার বুঝতেই পারি না। আরে বুঝতেই পারো না, আরে দেখা মাত্রই দেখো সলভ হচ্ছে কিনা এবার। হ্যাঁ, তাহলে কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদে একটি রাশি 15 বছরে স্বয়ংের দ্বিগুণ হয়। হ্যাঁ, 15 বছরে স্বয়ংের কি বলেছে, দ্বিগুণ। তা বলেছে আরো আরো, এখানে বলে দিয়েছে দেখো আরো, তার মানে কি হবে বুঝতে পেরেছো এবার। আর আরো কত বছরে স্বয়ংের 8 গুণ হবে, তার মানে এখানে আরো কত বছরে কত গুণ হবে, 8 গুণ। তাহলে 8 গুণকে আমরা বলতে পারি 2 এর মাথায় কিউব, তাই না? 8কে তাহলে কত বলতে পারি, 2 এর মাথায় কিউব। তাহলে এবার এই যে পাওয়ার যে থাকবে, এই পাওয়ারের সাথে কি করবে, 15কে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে 3 15 45, তাহলে 45 কি চলে আসবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি কি করবে না, তাই না? কেন? কারণ বলে দিয়েছে না যে এই যে আরো কথাটা, তাহলে আরো কথা থাকলে কি করবে, 45 থেকে 15কে মাইনাস করে দাও, তাহলে চলে আসবে কত, 30। এই 30 চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এবার অপশন বিতেই রয়েছে
বোঝা গেল এবার পুরোটা কি বুঝতে পারলে কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়েছে কি এই টাইপের প্রশ্ন না এই দুরকম ভাবেই কিন্তু তোমাদের এক্সামে আসবে আর এই প্রশ্নটা দেখো তোমাদের টেকনিশিয়ান গেট 3 2024 এর প্রশ্ন তাহলে এবার দেখো সম্প্রতি এই টাইপের প্রশ্ন এসেছে তার মানে আসন্ন রেলওয়ে যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ধরো এনটিপিসি গ্রুপ ডি কনস্টেবল তাই না আরপিএফ কনস্টেবল এইসব পরীক্ষা তো যদি এই টাইপের প্রশ্ন আসে এবার তোমাদের বলো কত সেকেন্ড লাগবে মজা পেলে কি না যদি তোমরা সবাই বুঝে যাও আর বুঝে তো গেছে একটু শিওর তাহলে এই যে প্রশ্নটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা সবাই প্রশ্নটাকে কিন্তু সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই কমেন্টে জানাতে পারবে সঠিক অ্যান্সারটা কত হবে তাহলে এবার বলো কেমন লাগলো তোমাদের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে তা তোমরা সবাই কিন্তু একটি কমেন্ট লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকবে সিলেকশন কিন্তু তোমাদের এবার নিশ্চিত নিতেই হবে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ